সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে টাং। আজকে ডিসকাশন পরে আমরা জানতে পারবো টাং কি, টাংয়ের ফাংশন, ফিচার, আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট, টেস্ট পার্ট, পেপিলা এবং আরও অনেক কিছু। তাহলে চলো দেরি না করে আমাদের ডিসকাশন এখানে শুরু করি। গ্রিক ওয়ার্ড গ্লসা অ্যান্ড ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া। এই টাং, ইট ইজ এ সলিড, কনিক্যাল এবং মাস্কুলার অর্গান। যেহেতু ইচ্ছা মতো আমরা নাড়াতে পারি, এটা স্কেলেটাল মাসল দিয়ে তৈরি হচ্ছে। স্কেলেটাল মাসল এখানে 3টা প্যাটার্নে থাকে। টাঙের ফাংশন 4টা: স্পেশাল সেন্স, টেস্ট, মাস্টিকেশন, ডেগ্লিটেশন এবং স্পিচ। টাঙের প্রেজেন্টিং পার্ট সম্বন্ধে জানবো। সবচেয়ে পিছনে এই অংশটাকে আমরা বলি রুট অফ দ্য টাং। মাঝখানে বাল্ক অফ দ্য টাং ফর্ম করতেছে, ইট ইজ দ্য বডি। অ্যান্ড সামনে তাকে আমরা বলি টিপ অফ দ্য টাং। এই টিপ অফ দ্য টাঙে আমরা ক্লিনিক্যালি সায়ানোসিস দেখি, সেন্ট্রাল সায়ানোসিস। সায়ানোসিস মানে হচ্ছে ব্লুইশ কালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। টাঙের সারফেস হচ্ছে দুটো। দিস ইজ দ্য ডর্সাল সারফেস অ্যান্ড হিয়ার ইজ দ্য ভেন্ট্রাল সারফেস। ডর্সাল সারফেসে আমরা ক্লিনিক্যালি জেনারেল এক্সামিনেশনে এখানে আমরা এনিমিয়া পরীক্ষা করি। এনিমিয়া ইজ দ্য পেল কালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। এবং ভেন্ট্রাল সারফেসে আমরা জন্ডিস দেখি। জন্ডিস হচ্ছে ইয়েলো কালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। এখানে দুটো সারফেসের পাশাপাশি থাকবে দুটো মার্জিন। দিস ইজ দ্য রাইট মার্জিন, হিয়ার ইজ দ্য লেফট মার্জিন। এখন আমরা ডর্সাল সারফেস সম্পর্কে কিছু জানব। ডর্সাল সারফেসকে আমরা ভাগ করতে পারি ইন্টু অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড পোস্টেরিয়র 1/3 বাই এ ভি শেপড সার্কাস টার্মিনালিস। এই যে আমি দাগ দিলাম, দিস ইজ দ্য সার্কাস টার্মিনালিস। এটার শেপ হচ্ছে ভি। তার মিডিং পয়েন্টে পিছন দিকে আমরা পাবো একটা ফোরামেন, দিস ইজ দ্য ফোরামেন সিকাম। এই ফোরামেন সিকাম কি ইন্ডিকেট করে পরীক্ষায় জিজ্ঞেস করা হয়? এই ফোরামেন সিকাম ইন্ডিকেটস দ্য আপার এন্ড অফ দ্য থাইরোক্লোসাল ডাক্ট। অ্যান্টিরিয়র 2/3 আমরা এই ভি শেপ সার্কাস টার্মিনাসের সামনে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, দিস আর দ্য পেপিলা। পেপিলা কি তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়? তো পেপিলা আর দ্য প্রজেকশন অফ ল্যামিনা প্রোপ্রিয়া কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। আমরা পেপিলার সম্পর্কে সামনে আরও ডিসকাস করব। 4 ধরনের পেপিলা থাকে। সার্কাস টার্মিনাসের সামনে আমরা পাবো ভেলেট অর সার্কামভেলেট পেপিলা। 8টা থেকে 12টা এই সার্কামভেলেট পেপিলা থাকে। তাদের হচ্ছে সবচেয়ে বড় সাইজের পেপিলা। দেন আমরা দুপাশে দেখতে পাচ্ছি দিজ আর দ্য ফোলিয়েট পেপিলা। এগুলো হচ্ছে ফোলিয়েট পেপিলা। এবং পুরো অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং জুড়ে যেগুলো ছড়ানো ছিটানো থাকে কনিক্যাল শেপ, দিস ইজ দ্য ফিলিফর্ম পেপিলা। এবং মার্জিন বরাবর এই যে ফিলিফর্ম পেপিলা থেকে সাইজ একটু বড়, মাশরুম সাইজের, মাশরুম শেপ বা ফাঙ্গাস শেপ, সেজন্য তার নাম হচ্ছে ফাঙ্গিফর্ম পেপিলা। এই 4 ধরনের পেপিলা আমরা দেখতে পাই। মাঝখানে আমরা জানি টাং ফর্মেশন হয় উইথ দ্য ফিউশন অফ রাইট অ্যান্ড লেফট হাফ। তাহলে মাঝখানে থাকতেছে মিডিয়ান ফারো অর মিডিয়ান সালকাস। এই রাইট অ্যান্ড লেফট হাফ অফ দ্য টাং যদি ফিউশনে ফেইলিওর হয়, সেক্ষেত্রে ডেভেলপ করে বাইফিট টাং। এখন আমরা চলে আসি পোস্টেরিয়র 1/3। পোস্টেরিয়র 1/3 তোমরা যে দেখতে পাচ্ছ এই যে গোল গোল ব্যাপারগুলো, দিস ইজ দ্য লিম্ফয়েড ফলিকলস। এই লিম্ফয়েড ফলিকলগুলো মিলে ফর্ম করবে লিঙ্গুয়াল টনসিল। তোমরা ওয়েল্ডার সিং পড়ছো, এই ওয়েল্ডার সিং এর মধ্যে 4 ধরনের টনসিল থাকে। লিঙ্গুয়াল টনসিল, এবং দুপাশে দেখতে পাচ্ছ প্যালাটাইন টনসিল। এই প্যালাটাইন টনসিলে ইনফ্লেকশন বা ইনফ্লামেশন হলে আমরা তাকে বলি টনসিলাইটিস। তাহলে প্যালাটাইন টনসিল পাবো, লিঙ্গুয়াল টনসিল, টিউবাল টনসিল এবং নেসোফেরেঞ্জিয়াল টনসিল। এই 4 ধরনের টনসিল দিয়ে ফর্ম করতেছে ওয়েল্ডার সিং। এই ছিল পোস্টেরিয়র 1/3। এবং পিছনে আমরা এখানে দেখতে পাচ্ছি এপিগ্লোটিস। এটা হচ্ছে লেঞ্জার কার্টিলেজ, তোমরা জানো, ইলাস্টিক কার্টিলেজ। এবং এপিগ্লোটিস এবং টাঙের মাঝখানে মধ্যে ঠিক মাঝখান বরাবর যেই যেই ফোল্ড থাকতেছে তাকে বলতেছে আমরা মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড। এবং ল্যাটারালি যেটা থাকতেছে, দিস ইজ দ্য ল্যাটারাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড। এবং তাদের মাঝখানে থাকে বেলিকোলা। আর এখানে আমরা প্যালেট এবং টাঙের মধ্যে
ফোল্ডটা পাবো, দিস ইজ দ্য প্যালাটোগ্লোসাল ফোল্ড। এই ডরসাল সারফেসে আমরা এই ছবিতে ফিচারগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এটা প্যারাডাইন নসিল, এটা হচ্ছে এপিগ্লোটিস, মাঝখানে মিডিয়ান গ্লোসোএপিগ্লোটিক ফোল্ড, দিস ইজ দ্য লেটারাল গ্লোসোএপিগ্লোটিক ফোল্ড। এগুলো হচ্ছে লিঙ্গুয়াল টনসিল পোস্টিরিয়র 1/3 এবং ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি ভি শেপ সালকাস টার্মিনালিস এবং হিয়ার ইজ দ্য ফোরামেন সিকাম। আর এই 8টা থেকে 12টা আমরা এই সালকাস টার্মিনালিসের সামনে পাবো সার্কামভ্যালেন্ট পেপিলা, সবচেয়ে বড় পেপিলা হচ্ছে এগুলো। এবং অ্যান্টিওটিউটারের মধ্যে ছড়ানো ছিটানো অনেক ছোট ছোট কনিক্যাল শেপ পেপিলাগুলো হচ্ছে ফিলিফর্ম পেপিলা। আর এই একটু বড় ফিলিফর্ম পেপিলা থেকে একটু বড় যে পেপিলাগুলো, এগুলো হচ্ছে ফাঙ্গাস শেপ বা মাশরুম শেপ, এগুলো হচ্ছে ফাঙ্গিফর্ম পেপিলা। এই যে দেখা যাচ্ছে দিস ইজ দ্য ফাঙ্গিফর্ম পেপিলা। এবং দুটো মার্জিন বরাবর আমরা পিছন দিকে যে পাবো দিস আর দ্য ফোলিয়েট পেপিলা। This is the glossopharyngeal arch and here is the palatoglossal arch. এখন আমরা জানবো পেপিলা। আমি আগে বলছি পেপিলা ইজ এ প্রজেকশন অফ ল্যামিনা প্রোপিয়া কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। এই ছবিতে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ল্যামিনা প্রোপিয়া, দিস ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম, মানে মিউকাসের মধ্যে লাইনিং এপিথেলিয়াম, দেন থাকে ল্যামিনা প্রোপিয়া। ল্যামিনা প্রোপিয়া প্রজেকশনগুলো দেখতে পাচ্ছ উপর দিকে প্রজেক্ট করছে, এই প্রজেকশনগুলোর নাম হচ্ছে পেপিলা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই কনিক্যাল শেপ প্রজেকশনগুলো হচ্ছে ফিলিফর্ম পেপিলা, দিস ইজ দ্য ফাঙ্গিফর্ম পেপিলা। এই ফিলিফর্ম পেপিলা থেকে সাইজ একটু বড় থাকবে, তার থেকেও বড় থাকবে সবচেয়ে বড় দিস আর দ্য সার্কামভ্যালেন্ট পেপিলা। সো আমরা ল্যামিনার প্রোপিয়ার পজিশনগুলো দেখতে পেলাম। 4 ধরনের পেপিলা বলছি আমি, ফাঙ্গিফর্ম পেপিলা, ফিলিফর্ম পেপিলা, সার্কামভ্যালেন্ট পেপিলা এবং ফলেট পেপিলা। ফিগার এতে আমরা দেখতে পাচ্ছি হিয়ার ইজ দ্য ফিলিফর্ম পেপিলা কনিক্যাল শেপ, দেন ফাঙ্গিফর্ম পেপিলা এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মডিফাইড এপিথেলিয়াল সেল, এদেরকে বলা হয় টেস্ট বাড। এবং নিচে দেখতে পাচ্ছি সার্কামভ্যালেন্ট পেপিলা, তাদের মাঝখানে সালকাস এবং দিস আর দ্য মাইক্রোস্কোপিক ব্যারেল শেপ মডিফাইড এপিথেলিয়াল সেল টেস্ট পার্ট। এই ছবি তো আমরা দেখতে পাচ্ছি ফিলিফর্ম পেপিলা, ফাঙ্গিফর্ম পেপিলা, সার্কামভ্যালেন্ট পেপিলা। তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম অফ দ্য টাং। সো লাইনিং এপিথেলিয়াম জিজ্ঞেস করলে তোমরা বলবা নন ক্যারাটিনাস স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। ক্যারাটিনাস মানে হচ্ছে ড্রাই এবং নন ক্যারাটিনাস মানে হচ্ছে ময়েস্ট। তাহলে টাং যেহেতু ময়েস্ট থাকে লাইনিং এপিথেলিয়াম হবে নন ক্যারাটিনাস স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম এক্সেপ্ট ফিলিফর্ম পেপিলা। এই ফিলিফর্ম পেপিলা হচ্ছে ক্যারাটিনাইজড। ক্যারাটিনাইজড কেন? এই পেপিলা, এই ফিলিফর্ম পেপিলা ফুড পার্টিকেলকে গ্রাফট করতে সাহায্য করবে। তাহলে আমরা বলবো টাঙ্গের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম এক্সেপ্ট ফিলিফর্ম পেপিলা। ফিলিফর্ম পেপিলা ইট ইজ ক্যারাটিনাইজড। এখন আমরা চলে আসি টেস্ট পার্ট। টেস্ট পার্টের ডেফিনিশন জিজ্ঞেস করলে আমরা বলবো দিস আর দ্য মাইক্রোস্কোপিক ব্যারেল শেপ মডিফাইড এপিথেলিয়াল সেল। এই যে দেখতে পাচ্ছ এগুলো শেপ হচ্ছে ব্যারেলের মতো। এর মধ্যে সেন্ট্রালি মাঝখানে থাকে গাস্টেটরি সেল। সো দিস আর দ্য সেন্ট্রাল গাস্টেটরি সেল। ছেলের নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছ এখানে। এবং পেরিফেরালে আমরা পাবো সাস্টেন্টিকুলার সেল, দিস আর দ্য সাস্টেন্টিকুলার সেল। এইটা হচ্ছে সেলের নিউক্লিয়াস। এখানে আমরা নার্ভ ফাইবার দেখতে পাচ্ছি এবং বেজাল সেল আমরা নিচের দিকে বেজে এক ধরনের সেল পাবো, দিস আর দ্য বেজাল সেল। এটা হচ্ছে লাইনিং স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। টেস্ট বাট কোথায় কোথায় প্রেজেন্ট থাকে? টাঙে থাকবে ডরসাল এবং লেটারাল মার্জিনে, ইনফিরিয়র সার্ফেস অফ দ্য শর্ট প্যালেটে, প্যারাটোগ্লোসাল আর্চ, পোস্টিরিয়র সার্ফেস অফ দ্য এপিগ্লোটিস এবং পোস্টিরিয়র ওয়াল অফ দ্য ওরোফেনিক্সে। অনেক সময় জিজ্ঞেস করা হয় টাঙে কোন কোন জায়গায় আমরা কোন কোন টেস্ট সেন্সেশন ফিল করতে পারি। টাঙের টিপে সুইট অ্যান্ড সল্ট, সাইডে সাওয়ার এবং ফেরিঞ্জিয়াল পার্টে, এই পিছনে অংশে এই ফেরিঞ্জিয়াল পার্টে বিটার টেস্ট আমরা ফিল করতে পারি।
এখন আমরা জানবো টাঙের ভেন্ট্রাল সারফেস সম্পর্কে। আমি আগেই বলছি ভেন্ট্রাল সারফেসে আমরা জন্ডিস পরীক্ষা করি। তার মাঝখানে দিস ইজ দ্য ফ্রেনুলাম লিঙ্গুয়া। প্লিকা মানে হচ্ছে ফোল্ড, দিস আর দ্য প্লিকা ফিমব্রিয়াটা। এবং এখানে বেইন পাবা নীল ব্লু কালারের, ব্লুইশ কালার, দিস ইজ দ্য ডিপ লিঙ্গুয়াল বেইন। আমরা সাবলিঙ্গুয়াল যে স্প্রেটা, জিটিএন স্প্রে, এই স্প্রেটা আমরা এই সাবলিঙ্গুয়ালি দিই টাঙের নিচে এই লিঙ্গুয়াল সারফেসে। এই ডিপ লিঙ্গুয়াল ভেনগুলো এই স্প্রেটাকে অ্যাবজর্ব করে নেয়। এনজাইনা ব্যাকটেরিয়াসের ক্ষেত্রে এই জিটিএন স্প্রে, সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে প্রেসক্রাইব করা হয়। এখানে দেখতে পাচ্ছ সাবলিঙ্গুয়াল ফোল্ড, এবং এখানে দেখা যাচ্ছে ওপেনিং অফ দ্য ডাক্ট অফ দ্য সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তোমরা জানো সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টগুলো ওপেন করে ওরাল ক্যাভিটি প্রপারে, এবং পেরিওটিড ডাক্ট ওপেন করে ভেস্টিবুল অফ দ্য মাউথ। আমরা এখন টাঙের ডর্সাল সারফেস এবং ভেন্ট্রাল সারফেসের মধ্যে পার্থক্য জানব। টাঙের ডর্সাল সারফেসটা দেখতে রাফ এবং ভেন্ট্রাল সারফেসটা হচ্ছে স্মুথ। টাঙের ডর্সাল সারফেস রাফ থাকার কারণ হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ পেপিলা। এখানে এন্টিরিয়র 2/3 থাকবে পেপিলা এবং পোস্টেরিয়র 1/3 থাকবে লিঙ্গুয়াল টনসিল, তাই তার ডর্সাল সারফেস রাফ থাকবে। এবং ভেন্ট্রাল সারফেস স্মুথ থাকবে কারণ এখানে কোনো পেপিলা বা লিঙ্গুয়াল টনসিল থাকে না। কোন ধরনের পেপিলাতে, আমরা 4 ধরনের পেপিলা পড়ছি, এর মধ্যে কোন পেপিলাতে কোনো টেস্ট বার থাকে না? আমরা জানি এটা হচ্ছে ফিলিফর্ম পেপিলা। ফিলিফর্ম পেপিলাতে কোনো টেস্ট বার থাকে না। এই পেপিলাগুলোর সিগনিফিকেন্স কি? পেপিলাগুলো থাকায় কি লাভ হচ্ছে? এই পেপিলা ডর্সাল সারফেসকে রাফ করতেছে, যেটা হেল্প করে ইন গ্রাস্পিং অফ দ্য ফুড। পাশাপাশি ডর্সাল সারফেস এবং ভেন্ট্রাল সারফেসের মধ্যে কী কী ডিফারেন্স আছে? আর ডর্সাল সারফেসে সারফেস এরিয়া বেশি থাকবে, ভেন্ট্রাল সারফেসে কম থাকবে। ডর্সাল সারফেসে পেপিলা, টেস্ট পাড এবং লিঙ্গুয়াল টনসিল, ফোরামেন সিকাম, সার্কাস টার্মিনালিস এগুলো প্রেজেন্ট থাকবে, যেটা কিনা ভেন্ট্রাল সারফেসে অ্যাবসেন্ট থাকে। এবং ভেন্ট্রাল সারফেসে একটা ফ্রেনুলাম থাকে, কিন্তু ডর্সাল সারফেসে সেটা থাকে না। এখন আমরা টাঙের কিছু কনজেনিটাল অ্যানোমালি জানব, যেমন অ্যাগ্লোসিয়া, অ্যাবসেন্স অফ টাং, হেমিগ্লোসিয়া, লিঙ্গুয়াল থাইরয়েড, ম্যাক্রো অ্যান্ড মাইক্রোগ্লেসিয়া, বাইফিড টাং এবং টাং টাই। তো টাং টাই কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইট ইজ এ কনজেনিটাল অ্যানোমালি। এখানে টাঙের ফ্রেনুলামটা শর্ট থাকে, এবং শর্ট থাকার কারণে এখানে স্পিচ ডিস্টারবেন্স থাকবে। So it is a congenital anomaly in which the tongue is not freed from the floor of the mouth due to short frenulum. এখন আমরা জানবো টাঙের মাসেল সম্পর্কে। টাঙে 2 ধরনের মাসেল থাকে, এক্সট্রিনসিক অ্যান্ড ইন্ট্রিনসিক মাসেল। এক্সট্রিনসিক মাসেল কী কী থাকে? এক্সট্রিনসিক মাসেল থাকে 5 পেয়ার্স। সবগুলোর পিছনে এবং গ্লসাস লাগানো থাকবে। হিয়ার ইজ দ্য জেনিওগ্লোসাস। এই জেনিওগ্লোসাস মাসেলটা টাঙের বাল্ক ফর্ম করতেছে, এটাকে আবার সেফটি মাসেল বলা হয়। পাশাপাশি হাইওগ্লোসাস, কন্ড্রোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস এবং প্যারাটোগ্লোসাস। সো দিজ আর দ্য 5 পেয়ার্স অফ এক্সটেন্সিভ মাসল। এই এক্সটেন্সিভ মাসলগুলো টাঙের পজিশন অল্টার করে, পজিশন চেঞ্জ করবে। এবং এখানে টাঙে আবার 4 জোড়া বা 4 পেয়ার ইন্ট্রিনসিক মাসল থাকে। এই ইন্ট্রিনসিক মাসলগুলো কী কী? সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল, দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য সুপিরিয়র লংগিটিউডিনাল মাসল। ইনফিরিয়র লংগিটিউডিনাল মাসল এর নিচের দিকে থাকে। ট্রান্সভার্স লিঙ্গুয়া, সো দিস ইজ দ্য ট্রান্সভার্স লিঙ্গুয়া অ্যান্ড দিস ইজ দ্য ভার্টিক্যাল লিঙ্গুয়া। ভার্টিক্যালি থাকবে এবং ট্রান্সভার্স লিঙ্গুয়া ট্রান্সভার্সলি থাকবে। সো দিস আর দ্য ইন্ট্রিনসিক মাসলস অফ টাং। তারা টাঙের শেপ অল্টার করবে, শেপ চেঞ্জ করবে। আমরা টাঙের মুভমেন্ট সম্পর্কে জানবো। টাঙের এখানে 4 ধরনের মুভমেন্ট হয়। প্রোট্রুশন, সামনের দিকে যাবে; রিট্রাকশন, পিছন দিকে আসবে; ডিপ্রেশন, নিচে নামবে; এবং এলিভেশন, উপরে উঠবে। প্রোট্রুশন করার জন্য যে মাসলটা রেসপন্সিবল, দিস ইজ দ্য জেনিওগ্লোসাস মাসল। ম্যান্ডিবুলার জেনিয়াল টিউবারকুলার অ্যাটাচমেন্টের জন্য তার নাম জেনিওগ্লোসাস। রিট্রাকশন করবে স্টাইলোগ্লোসাস, স্টাইলোর প্রসেস এবং টাঙের সাথে রিলেটেড থাকার কারণে তার নাম হচ্ছে স্টাইলোগ্লোসাস।
ডিপ্রেশন অফ দ্য টাঙের জন্য রেসপন্সিবল যে মাসেলটা, দিস ইজ দ্য হাইওগ্লোসাস মাসেল। এলিভেশন হচ্ছে প্যালাটোগ্লোসাস। এই সবগুলোই হচ্ছে এক্সট্রিনসিক মাসেল। এবং টাঙের শেপ চেঞ্জ করতেছে, আমি আগেই বলছি, ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য টাং। ছবিতে দেখতে পাচ্ছ প্রোট্রুশন, এলিভেশন, রিট্রাকশন এবং ডিপ্রেশনের ডিরেকশনগুলো দেওয়া আছে। জেনিওগ্লোসাস মাসেল, এই জেনিওগ্লোসাস মাসেলটা টাঙের সেফটি মাসেল হিসেবে কাজ করে। জেনিওগ্লোসাস মাসেল যখন প্যারালাইসিস হবে তখন কিন্তু টাংটা পিছন দিকে চলে যাবে। পিছন দিকে চলে গেলে সে এয়ারওয়েকে অবস্ট্রাকশন করার কারণে আলটিমেটলি চকিং এবং সাফোকেশন হয়ে আসলে বাতাস না যাওয়ার কারণে পার্সনটা মারা যেতে পারে। হাইপোগ্লোসাল নার্ভের লেশনের ক্ষেত্রে কী হবে তো আমরা একটু দেখে আসি। হাইপোগ্লোসাল নার্ভ যদি লেশন হয়, যেমন এই ছবিতে রাইট হাইপোগ্লোসাল নার্ভটা লেশন হওয়ার কারণে রাইট জেনিওগ্লোসাস মাসলটা প্যারালাইসিস হবে। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি এটা হচ্ছে রাইট জেনিওগ্লোসাস এবং এটা হচ্ছে লেফট জেনিওগ্লোসাস। সো এই জেনিওগ্লোসাসের কাজ হচ্ছে প্রোট্রুশন অফ দ্য টাং। এখন এখানে এটা হচ্ছে রাইট অ্যান্ড ইট ইজ দ্য লেফট। সো এই রাইট জেনিওগ্লোসাসটা লেশন হওয়ার কারণে তার ফাংশনটা ব্যাহত হবে এবং লেফট জেনিওগ্লোসাসটা হেলদি থাকার কারণে সে বেসকে পুল করে রাখবে লেফটের দিকে এবং অ্যাপেক্সটা বা টিপ অফ দ্য টাং এটা ডেভিয়েট করবে প্যারালাইজ সাইডের দিকে, আলটিমেটলি রাইট সাইডের দিকে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম হাইপোগ্লোসাল নার্ভের লেশনের ক্ষেত্রে যেদিকে লেশন হবে সেদিকে জেনিওগ্লোসাস মাসলটা প্যারালাইসিস হবে এবং টাংটা ডেভিয়েশন হবে সেম সাইড অফ দ্য লেশন। এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডের লেশন ছিল হাইপোগ্লোসাল নার্ভের, রাইট সাইডের জেনিওগ্লোসাস মাসলটা প্যারালাইসিস হয়েছে এবং আলটিমেটলি ডেভিয়েশন হয়েছে রাইট সাইডে। টাঙের নার্ভ সাপ্লাই, টাঙের নার্ভ সাপ্লাই আমরা বলবো মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই। মোটর সাপ্লাই মানে মাসলের সাপ্লাই, আমরা মাসলকে সাপ্লাই করতেছে, টাঙের সবগুলো মাসলকে এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ মাসলকে সাপ্লাই করবে। হাইপোগ্লোসাল নার্ভ নাম শুনে বুঝতে পারতেছো এটা টাঙের মাসলকে সাপ্লাই করার জন্য, এক্সেপ্ট একটা মাসল, দিস ইজ দ্য প্যালাটোগ্লোসাস মাসল। এই প্যালাটোগ্লোসাস মাসলকে সাপ্লাই করবে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ। এই ছিল মোটর সাপ্লাই অফ দ্য টাং। এখন আমরা চলে আসি সেন্সরি সাপ্লাই। সেন্সরি সাপ্লাই আমরা ভাগ করি এন্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র মোস্ট পার্ট। এন্টেরিয়র 2/3কে জেনারেল সেন্স এবং স্পেশাল সেন্স। আমরা কিছু খাইলে, আইসক্রিম খাইলে আমরা ঠান্ডা পাই এবং চা খাইলে আমরা এটাকে গরম পাই। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জেনারেল সেন্সের জন্য। তো জেনারেল সেন্সে এখানে কোন নার্ভ সাপ্লাই করতেছে? এন্টেরিয়র 2/3 সাপ্লাই করবে লিঙ্গুয়াল নার্ভ। এই লিঙ্গুয়াল নার্ভটা কার ব্রাঞ্চ? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। এই ছিল জেনারেল সেন্সেশন। এখন আসি আমরা স্পেশাল সেন্স। স্পেশাল সেন্সটা সাপ্লাই করবে কর্ডা টিম্পানি। এই কর্ডা টিম্পানি হচ্ছে ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। এই ছিল এন্টেরিয়র 2/3। এখন আমরা চলে আসি পোস্টেরিয়র 1/3। এই পোস্টেরিয়র 1/3-এর জেনারেল সেন্সেশন এবং স্পেশাল সেন্সেশন দুটাই সাপ্লাই করবে গ্লোসোফিরেঞ্জিয়াল নার্ভ। এখন চলে আসি আমরা পোস্টেরিয়র মোস্ট পার্ট। এই পোস্টেরিয়র মোস্ট পার্টে বোথ জেনারেল সেন্সেশন এবং স্পেশাল সেন্সেশন এখানেও সাপ্লাইড বাই ইন্টারনাল লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ ফ্রম দ্য ভেগাস নার্ভ। তাহলে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ এটা আলটিমেটলি ভেগাস নার্ভের ব্রাঞ্চ। তাহলে এই ছিল টাঙের নার্ভ সাপ্লাই। টাঙের নার্ভ সাপ্লাই তোমাদের জানা থাকা খুবই খুবই জরুরি। তাহলে আমরা আবার বলতে পারি anterior 2/3, here is the posterior 1/3 and here is the posterior most part. এখন আমরা জানবো টাঙের আর্টারি সাপ্লাই। টাংকে সাপ্লাই করতেছে চিফলি লিঙ্গুয়াল আর্টারি। এই লিঙ্গুয়াল আর্টারিটা হচ্ছে কার ব্রাঞ্চ? দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ external carotid artery, main artery to supply the tongue. Then ascending palatine artery and ascending pharyngeal artery. Ascending palatine এবং tonsillar branch of facial artery. Facial artery branch, tonsillar artery এবং ascending palatine artery, এই facial artery দুটো ব্রাঞ্চ সাপ্লাই করবে টাংকে। এবং ascending pharyngeal artery, this is one of the branch of external carotid artery, it will also supply the tongue. আমরা ছবিতে দেখতে পাচ্ছি
পোস্টিরিয়র পার্ট অফ দ্য টাঙে সাপ্লাই করবে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি এবং টনসিলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল আর্টারি, এবং এন্টিরিয়র 2/3 অফ দ্য টাঙে সামনের দিকে সাপ্লাই করবে ডিপ লিঙ্গুয়াল আর্টারি। ডরসাল লিঙ্গুয়াল আর্টারি এটা হচ্ছে একটা ব্রাঞ্চ অফ লিঙ্গুয়াল আর্টারি। এখন আমরা জানবো লিম্ফেটিক ড্রেনেজ সম্পর্কে। লিম্ফেটিক্সগুলো অ্যারেঞ্জ থাকে 4টা সেটে: এপিক্যাল, মার্জিনাল, সেন্ট্রাল এবং ডরসাল। তারা ড্রেন করে ইন্টু সাবমেন্টাল নোড, সাবমেন্ডিবুলার নোড, জুগুলো ডাইগেস্ট্রিক নোড এবং জুগুলো ওমোহাইওয়েড নোডে। এই লিম্ফেটিকের পিকুলারিটি হচ্ছে তারা ব্লাড ভেসেলের সাথে অ্যাকম্পানি করে না। এখন আমরা জানবো ডেভেলপমেন্ট অফ দ্য টাং সম্পর্কে। টাঙের ডেভেলপমেন্ট আমরা 3 ভাগে বলতে পারি: এপিথেলিয়াম, মাসল এবং কানেক্টিভ টিস্যু। এপিথেলিয়ামের মধ্যে এন্টিরিয়র 2/3 ডেভেলপ করতেছে বাই দ্য ফিউশন অফ 2 লিঙ্গুয়াল সোয়েলিং। এই দুটো লিঙ্গুয়াল সোয়েলিং ফিউশন হয়ে ফর্ম করবে এন্টিরিয়র 2/3, পাশাপাশি টিউবারকুলাম ইম্পার এবং 2 লিঙ্গুয়াল সোয়েলিং দিয়ে ডেভেলপ করবে anterior 2/3 derived from first arch. Posterior 1/3 of the tongue including velvet papilla. Anterior 2/3 ছিল excluding velvet papilla. Posterior 1/3 including velvet papilla derived করবে from hyperbronchial eminence. So এটা হচ্ছে hyperbronchial eminence, এটা থেকে ডেভেলপ করে posterior 1/3. This is the derivatives of third arch. Now posterior most part, এই posterior most part ডেভেলপ করবে fourth arch থেকে। এখন আমরা জানবো মাসেলগুলো কোথা থেকে ডেভেলপ করবে। মাসেলস অফ দ্য টাং ডেভেলপ ফ্রম অক্সিপিটাল মায়োটম। মাসেল ডেভেলপ করবে অক্সিপিটাল মায়োটম থেকে, এবং কানেক্টিভ টিস্যু এবং ভাস্কুলেচার অফ দ্য টাং ডেভেলপ করবে লোকাল মেজেনকাইম থেকে। তাহলে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি anterior 2/3 ডেভেলপ করতেছে লিঙ্গুয়াল সোয়েলিং থেকে এবং টিউবারকুলার ইম্পার্ট থেকে। anterior 2/3, posterior 1/3 ডেভেলপ করতেছে ক্রেনিয়াল পার্ট অফ দ্য হাইপারব্রঙ্কিয়াল এমিনেস থেকে, এবং কর্ডাল পার্ট অফ দ্য হাইপারব্রঙ্কিয়াল এমিনেস থেকে ডেভেলপ করতেছে posterior most part of the tongue. এটা হচ্ছে fourth arch derivatives. এখন আমরা জানবো নার্ভ সাপ্লাই অফ দ্য টাং অন দ্য ডেভেলপমেন্টাল বেসিস অর ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। টাঙের মাসল ডেভেলপ করে অক্সিপিটাল মায়োটম থেকে, এবং নার্ভ সাপ্লাই মাসলে আমরা জানি হাইপোগ্লোসাল নার্ভ except palatoglossus which is supplied by cranial part of accessory nerve. মিউকাস মেমব্রেন anterior 2/3 ডেভেলপ করে ফার্স্ট আর্চ থেকে, তাদের নার্ভ সাপ্লাই হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ এবং কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। posterior 1/3 supplied by third arch, developed from third arch and supplied by third arch and nerve. This is the glossopharyngeal nerve of third arch, and posterior most part supplied by fourth, develops from fourth pharyngeal arch, এবং fourth arch এর নার্ভটা হচ্ছে internal laryngeal nerve branch of vagus nerve. তাহলে this is the nerve supply of the tongue on the developmental basis. এই ছিল টাং নিয়ে ডিসকাশন। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানালে খুশি হব। তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সম্বন্ধে আপডেটেড থাকো। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।